হ্যালো। আর কি কস তুই? নির্বাচনে জিতুম না মানে? এত কথা বুঝতে পারছেন আমি। আমি যদি এবারে নির্বাচনে না জিতে পারি তাহলে কি আমি সবকিছু তছনছ করে দেবো। এই ছোট, বলেন ভাই। কি বলে শুনছস? আমি বলি নির্বাচন জিতবো না, এ কথা হইলো? আপনি কোনো টেনশন নেই না ভাই। ভাই বোন রাখ, কই যাস? বাইরে যাবি? বাইরে কি কাজ তোর? দেখতাম হাটের জন্য। তোর অলরেডি 5 মিনিট সময় দিলাম, মাথা মধ্যে ঠিক নাই, ইলেকশনে ঝামেলায় আছি। যা, 5 মিনিটের মধ্যে যেন বাসায় পাই। যা, তাহলে ওই কথা রইলো। ঠিক আছে ভাই, আপনি কোনো টেনশন নেন না ভাই, সব সমান করে দেবো ভাই। আচ্ছা, হ্যাঁ। কি ব্যাপার, আপনি আমার পথ আটকালেন কেন? আরে চান্দু, তুমি এখনো বুঝো নাই আমার পথ কেলে কাটতেছি। তোর আজকে নিয়েই আমার ভাই নিয়ে দম করে তোর আজকে আমি বিয়ে করবো। দেখেন, ফালতু কথা বললেন না তো, আমার বাসায় কাজ আছে, পথ ছাড়েন। সরেন তো, আমার দেখতে দেন। আরে দাঁড়াও, যাই ভাই তো। তোমাকে বাড়ি না, আমার বাড়ি। তোর আজকে আমি বিয়ে করবো, বুঝছি না তোর? এটা আমাদের চেয়ারম্যানের বোন না, এই ছেলেটা হাত ধরে টানাটানি করে নিয়ে যাইতেছে না। এই ছেলের নামে তো আমি আগেও অনেক খারাপ বলছি। এটা তো আমার মাথাটা এক্ষুনি তো চেয়ারম্যানের এত বলতে হবে না। আমরা দেরি করার সম্ভব হবে না, এক্ষুনি চেয়ারম্যান বলতে। স্যার নালে কিন্তু সমস্যা হবে, আমার ভাই জানতাম তো। মা! 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 মা দাও কেন নিয়েছি? মা! বাবা কাজ নিয়েছো? আমার দেওয়া কারণ নিয়েছি। আমি বাবা কি করতে না, আমি বলে নিয়েছো। আমি ভাই ভালো করে না পার্টি করাই ওরে নিয়ে না। চেয়ারম্যান সাহেব, এলাকার পরিস্থিতি বেশি ভালো না। এলাকার জনগণ আপনাকে বুঝতে চাইতেছে না। এটা কি কর? এলাকার মানুষ আমার ভোট দিব না মানে? আমি একে একে 2বার চেয়ারম্যান হয়েছি, আর এবার যদি চেয়ারম্যান না হইতে পারি তাহলে আমার এমপি হওয়া। আমার মাথা ঠিক নাই রে, মাথা ঠিক নাই। চেয়ারম্যান সাহেব, আবাস কে? চেয়ারম্যান সাহেব, একবার সব শেষ। চেয়ারম্যান সাহেব, আপনার জন্য একটা দুঃখ, তো একবারে দুঃখের খবর আছে চেয়ারম্যান সাহেব। কি কস ছোট? আপনার বোনের ওই চাষার বাচ্চা জোর করে তুলে নিয়ে তার বাড়িতে গেছে চেয়ারম্যান সাহেব। যেমনি হোক আপনার বোনকে বাঁচাতে হবে স্যার। চেয়ারম্যান সাহেব, জলদি চলুন। ছোট! ওই চাষার বাচ্চা তোমার সাহস আমার একমাত্র ছোট বোনের রে না, এটা মেনে নেওয়া যায় না। ছোট, তোর আমার পোলাপান সব খবর দে। ওই চাষার বাচ্চা রে আজকে আমি একটু পালিশ করবো। ছোট ভাই, তোরা চল। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, চলেন। ওই কদ্দুসের প্লানে আজকে খেয়ে গেলাবি ফকির নির্পুরা। ওরে তোমার সাহস, ও আমার ছোট বোনটা রয়েছে। এই কদ্দুস, তোর প্লান বাড়ি কর। আমরা ফকির নির্বাচ্চা, এই ফকির নির্পুরা বাইরে। আরে বড় ভাই, আরে বড় ভাই, চিল্লাচিল্লি করেন কে? আপনি বড় ভাই মানুষ আইছেন, আমার বাড়ি বসেন, কথা মতো বলি, কি হচ্ছে শুনি। তোর এত বড় সাহস, তুই আমার ছোট বোনে নিয়ে আইছস। আমার প্রচুর টেনশন হয় রে, তোর এত বড় সাহস। ওই তোরা কেন দিকে আনছি তোকে? ওই ফকির নির্পুরা, ধর। ভাই স্যার, এবার কি রকম? আর আমি চেয়ারম্যানের জামাই। বাবা যা আবার হয়েছে, এখন তুমি সব কিছু বুঝবেন, মানে না। চেয়ারম্যান সাহেব, উনি কিন্তু কথাটা ঠিকই বলেছে। যার হয়েছে আপনি সবকিছু মাইনে নেয়, কারণ এখন সামনে ইলেকশন। এগুলো যদি লোকজন জানাজানি হয়, আপনার আর মান সম্মান সব ভুলের সাথে মিশে যাবে, আপনি পাঠও করতে পারবেন না। আসলে ছোট, তুই যে কথা বলছস
আমি বুঝি। দেখ সামনে আমার নির্বাচন, আর ও আমার একমাত্র ছোট বোন। অন্তত তুই তো আমার কাছের মানুষ, আমি তো সবই জানি চেয়ারম্যান সাহেব আপনার। তুই বুঝস। আপনারা কি করবেন? একমাত্র ওর জন্য আজকে আমি একটা বিয়েও করি নাই। আর আজকে আমি যদি চেয়ারম্যান হয়ে যদি ওই একটা গরিব ওই বাড়িও এটা মাইনে যায় না। আপনার কি করবেন? গরিব ওরা যা হোক, আপনার তার কোনো কিছুর অভাব নাই। আপনার তার কোনো ছেলে সন্তান নাই, আপনি বিয়ে করেন নাই। ওদেরকে আপনি ছেলে বা আমি হিসাবে দেখবেন। আপনি ওদেরকে দেখতে মাইনে নেন চেয়ারম্যান সাহেব, মাইনে নিয়ে তারা কিছু কোনো উপায় নেই। আপনি মাইনে নেন, বুঝলেন? আপনি এখন মাইনে নেন, তারা আপনার কোনো উপায় নাই। আপনি মাইনে নেন। আসলে কি করবেন আর এখন? আমি সবকিছু বুঝি রে, আমি সবকিছু বুঝি। আমি যদি না বুঝতাম তাহলে আমি 2বার চেয়ারম্যান থাকতে পারতাম না। তারপরে মনে অনেক কষ্ট, অনেক ছোট ছিয়া বাবা মা মারা গেছে। আর আমি আজ পর্যন্ত একটা বিয়ে শাদী করলাম না। ওরা আমি ভালো রাখবার জন্য চাইছি আমি বিয়ে শাদী করি, তাইলে হয়তো ওর বাড়ি এসে ওরা দেখতে পারবো না, ও খারাপ পথে চলাচল করবো। ওনার কি করবেন? যা হবার তা হয়ে গেছে। ওনার কিছুই করেন নাই। যে মাইনে নেন, এতে মান সম্মান সবই ঠিক থাকবে। কপাল আসলে কপালের লেখন, পারলাম না রে, পারলাম না। কপালে যা ছোট আছে তাই বোনকে ধরে হবে। রাখতে পারলাম না রে। ছোট বোনকে মা, তুমি ওকে নিয়ে দোয়া করো। মা, তুমি দোয়া করো। মা, বাবা, আসলে আমি আমি তোরে অনেক বকা দিছি ভাই। আসলে তোর সাথে যাবার হইতে বলে কিছু নিস না ভাই, ঠিক আছে? আমার মনে অনেক কষ্ট, আমার এই ছোট বোনের জ্বালা আজ পর্যন্ত আমি বিয়ে শাদী করি নাই। যাওয়ার হইতে আমার এই গুন্ডারে বাইক করে হাতে তুলে দিলাম। ভাই দেখে রাখিস ভাই। আজলুল, বলেন চেয়ারম্যান সাহেব, একটা কথা আছে, বলেন। ওদের হাতটা আমি বাইন্ধে দিতে চাই যাতে আমার মা বাবা দেখে শান্তি পায়। কোনো কষ্ট নেন না, আপনি তো বুঝেনি সমাজ আমার চলতে হবে।